আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিপিএস সার্ভারের মধ্যে আমরা cPanel কন্ট্রোল প্যানেলটি ইনস্টল করব। cPanel একটি পেইড সার্ভিস। তো সেক্ষেত্রে আমি cPanel যে 15 দিনের ট্রায়াল ভার্সন আছে সেটা আজকে ইনস্টল করে আপনাদের দেখাবো। যারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন তার মানে আপনারা বিপিএস, cPanel এগুলোর সাথে পরিচিত। তাই সেক্ষেত্রে আমি আর নতুন করে কিছু না বলে সরাসরি ইনস্টলেশন প্রসেসে যাচ্ছি। তো বিপিএস এর মধ্যে cPanel ইনস্টল করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, যেহেতু আমাদের বিপিএসটা লিনাক্স আর আমার বিপিএস এর সার্ভার হলো উবুন্টু ক্লাউড লিনাক্স, এরকম অনেকগুলো ওএস আছে, যে কোনোটাই আপনারা ইউজ করতে পারেন। তো আমি উবুন্টু ইউজ করতেছি। আর আমাদের উবুন্টু সার্ভারটা ম্যানেজ করার জন্য আমাদের পুটি নামে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। এই সফটওয়্যারের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা putty.org এই ওয়েবসাইটে আসবেন। এরপর এখানে ডাউনলোড পুটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ভার্সন অনুযায়ী 64 বিট, 32 বিট এগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার ইতিমধ্যেই ডাউনলোডও করা আছে, ইনস্টলও করা আছে। আমি পুটি সফটওয়্যারটি ওপেন করব। এরপর এই হোস্ট নেম অর আইপি অ্যাড্রেস, এই জায়গায় আপনার বিপিএস এর হোস্ট নেম দিতে হবে অথবা বিপিএস এর আইপি অ্যাড্রেস দিতে হবে, এবং পাশে পোর্ট অপশনে আপনার বিপিএস এর পোর্ট এসএসএস লগইন পোর্ট দিতে হবে। তো এটা বাই ডিফল্ট 22 থাকে, তো 22 আছে। আপনি যদি চেঞ্জ না করে থাকেন তাহলে 22 থাকবে। তো এইখানে আপনার বিপিএস এর আইপি অথবা আপনার হোস্ট নেম দিবেন। আমি এখানে আমার হোস্ট নেমটি দিচ্ছি। এখানে আমি হোস্ট নেম হিসেবে দিয়েছি bdix.omithasanabdullah.com এবং পোর্ট 22। এরপর এখান থেকে ওপেনে ক্লিক করব। এরপর এটা অ্যাকসেপ্ট করব। এখানে আপনার সামনে আপনার বিপিএস এর যে টার্মিনাল বা এসএসএস অ্যাক্সেস আছে এটা ওপেন হবে। তো এরপর আপনাকে এখানে লগইন করতে হবে। অবশ্যই আপনার যে রুট ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আছে সেটাতেই লগইন করতে হবে। তো এখানে আমার ইউজার নেম হলো রুট। এরপর রুট টাইপ করে আমি এন্টার দেব। এরপর এখানে আপনার বিপিএস এর পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা কপি করে জাস্ট এখানে মাউসের রাইট ক্লিক করবেন, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আমি অলরেডি মাউসের রাইট ক্লিক করেছি কিন্তু এখানে শো করতেছে না। তাও যদি আমরা এন্টার দিই তাহলে দেখব যে আমাদের বিপিএস এর মধ্যে লগইন হয়ে গেছে। এখানে আমাদের বিপিএস এর মেমরি কত পার্সেন্ট ইউজ হয়েছে, তারপর আপনার প্রসেস, আইপি অ্যাড্রেস এগুলো শো করতেছে। তো এখান থেকে আমরা কিছু কমান্ড দেওয়ার মাধ্যমে আমরা cPanelটা ইনস্টল করব। তার জন্য আমাদেরকে শুরুতে করতে হবে কি, আমাদের যে বিপিএস প্রোভাইডার আছে তাদের দেওয়া ফায়ারওয়ালটা অফ করতে হবে। তো এই জন্য আমরা এই 4টি কমান্ড ইউজ করব। আমি এক এক করে কমান্ডগুলো কপি পেস্ট করতেছি। এই কমান্ডগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা নিতে পারবেন। তো ফায়ারওয়ালগুলো অফ করা হয়ে গেলে আমাদের বিপিএস এর যে উবুন্টু সার্ভার আছে সেটার প্যাকেজগুলো আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য 2টা কমান্ড আছে, sudo apt আপডেট এবং sudo apt আপগ্রেড। তো এই 2টা কমান্ড আমরা এক এক করে রান করব। তো এখান থেকে sudo apt আপগ্রেড এই কমান্ডটা রান করলে 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে, তো ততক্ষণ আমরা ওয়েট করব। তো এগুলো আপডেট করা হয়ে গেলে আমাদের যে মেইন cPanel ইনস্টলের যে কমান্ডগুলো আছে সেগুলো রান করব। এই জন্য প্রথমে স্ক্রিন কমান্ডটা আমরা কপি করব। এরপর এখানে আমরা পেস্ট করব। এরপর আমাদেরকে 2 বার স্পেস বারে প্রেস করতে হবে। এরপর আমরা এখান থেকে cPanel এর যে কমান্ড লাইন এটা ইউজ করব। তো এটা আপনারা cPanel যে ডকুমেন্টেশন আছে ওইখানেও পাবেন। আমি আর কি সবগুলো এক জায়গায় করে রাখছি। এখান থেকে আমরা এই কমান্ডটা দেওয়ার সাথে সাথেই আমাদের cPanel ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো cPanelটা ইনস্টল হতে আপনার ধরেন 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। তো এই পর্যন্ত আমরা ওয়েট করব।
অলরেডি আমাদের cPanel ইনস্টল হয়ে গেছে। তো আমার এখানে প্রায় 30 মিনিটের মতো সময় লাগছে। 28 থেকে 30 মিনিট এরকম। আপনাদেরও এরকম সময় লাগতে পারে। তো আমাদের cPanel ইনস্টল ডান। এখন আমাদের cPanelটা সেটআপ করতে হবে বা WHM এ লগইন করতে হবে। তো WHM এ লগইন করার জন্য আপনার কাছে ২ টা ওয়ে আছে। একটা হলো আপনার আইপি দিয়ে এই যে https:// আপনার আইপি অ্যাড্রেস তারপর আবার কোলন তারপর 2087 এটা দিয়ে আপনি লগইন করতে পারেন। অথবা আপনার এই যে https এর পরেই আইপির জায়গায় আপনার যে হোস্ট নেম আছে ওইটা ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার বিপিএস এ যেটা হোস্ট নেম দেয়া আছে সেটা ইউজ করব। এখানে এই যে bdix.omidhassanabdullah.com:2087 এটা দেওয়ার পর আমরা এন্টার দেব। আমার এখানে ডিরেক্ট WHM এর লগইন প্যানেল চলে আসছে। আপনাদের এখানে একটা ওয়ার্নিং সাইন শো করতে পারে যেহেতু এটাতে এখন SSL নাই। তো সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ অ্যাজ আনসেফ নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করে এই পেজে আসবেন। তো এইখানে লগইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড হলো আপনার বিপিএস এর যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সেটাই। তো বিপিএস এর ইউজার নেম হলো রুট এন্ড পাসওয়ার্ডটা পেস্ট করলাম। এরপর এখান থেকে লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পর এখানে আপনার সামনে cPanel যে টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে একদম নিচে যাবেন। এখান থেকে টিক মার্ক দিবেন। এরপর কন্টিনিউ। এরপর আমাদেরকে যে cPanel যে ট্রায়াল ভার্সনটা আছে ওটা কানেক্ট করতে হবে। তো ট্রায়াল ভার্সন নেওয়ার জন্য আপনারা cpanel.net এই ওয়েবসাইটে আসবেন। এরপর এখান থেকে দেখবেন ফ্রি ট্রায়াল নামে অপশন আছে। ট্রায়ালে ক্লিক করার পর এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এন্ড কান্ট্রি সিলেক্ট করে সাবমিট করবেন। তাহলে আপনাদের ইমেলের আন্ডারে একটা ট্রায়াল লাইসেন্স ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা 15 দিন ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এটা আমার টিউটোরিয়াল করার জন্য যথেষ্ট। তো আমি এখানে লগইন টু cPanel স্টোর এই বাটনে ক্লিক করব। এরপর আপনার যদি অলরেডি cPanel স্টোরে অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবেন। না থাকলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর এগ্রি বাটনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপর আপনাদের মেইলে চলে আসবেন। এখান থেকে দেখবেন cPanel আইডি অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড নামে একটা ইমেল আসছে। এখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিতে পারবেন আপনার cPanel অ্যাকাউন্টের জন্য। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। এখান থেকে রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করব। তো রিসেট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে সাকসেসফুলি পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে। আমরা এখান থেকে গো ব্যাকে ক্লিক করব। এরপর আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি দিব। আচ্ছা, এতক্ষণ আমি আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতেছিলাম কিন্তু লগইন হচ্ছিল না। এখন আমি এটা রিলোড দিলাম। এরপর এখানে এই পেজটা চলে এসেছে। এখান থেকে আমরা অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব। এরপর আমাদেরকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি এটা ভেরিফাই করতে হবে। এজন্য আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড দিয়েছে এটা আমরা কপি করব। এখান থেকে পুরো কোডটাকে আমাদের কপি করতে হবে। অনেক সময় এখানে মাইনাস, আন্ডারস্কোর এগুলো থাকে তো ওইগুলো সহ কপি করতে হবে। কপি করলাম। এরপর ভেরিফিকেশন কোডের এখানে পেস্ট করে দিলাম। এরপর ভেরিফাই মাই ইমেল বাটনে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাবো যে আমাদের 15 দিনের ট্রায়াল ভার্সন ট্রায়াল লাইসেন্স আর কি অ্যাক্টিভেটেড। তো এখান থেকে আমরা নেক্সট করব। তারপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে।
এখানে আমাদের যে সার্ভার রিলেটেড স্ট্যাটাস এগুলো ইরর এই নোটিফিকেশনগুলো আসবে। তো এটা যেহেতু অপশনাল আমি এটা আপাতত স্কিপ করতেছি। আর এখানে হলো আমাদের যে নেম সার্ভার তৈরি করার বিষয়টা। আমরা যখন cPanel থেকে কোনো একটা ওয়েব হোস্টিং কোম্পানি থেকে ওয়েব হোস্টিং কিনি, তখন তারা একটা নেম সার্ভার দেয় যেটা আমাদের ডোমেনের সাথে এড করা লাগে। তো এখানে অলরেডি ২ টা নেম সার্ভার অটোমেটিক cPanel থেকে ক্রিয়েট করে দেওয়া হইছে। তো এগুলো আমরা ইউজ করতে পারি অথবা আমরা কাস্টম ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে NS এর জায়গায় দিব BDIX on and BDIX 2। নেম সার্ভারগুলো কিভাবে আপনার ডোমেনের সাথে সেটআপ করবেন, সার্ভারের সাথে ওইগুলো আমি পরে দেখাবো। আপাতত এখানে ফিনিশ বাটনে ক্লিক করুন। এরপর এখান থেকে সেভ সেটিংস। তো আমাদের cPanel বা WHM প্যানেল অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। এখান থেকে আমরা হোস্ট নেম, তারপর উবুন্টু আমাদের যে অপারেটিং সিস্টেম ভার্সনটা আছে এটা, এরপর আমাদের লাইসেন্স টাইপ স্ট্যান্ডার্ড ট্রায়াল আছে এটা দেখতে হবে। আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন cPanel অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখান থেকে ক্লায়েন্টের ডোমেইন নেম, ইউজার নেম, পাসওয়ার্ডটা পুনরায় দিবেন। এরপর ক্লায়েন্টের ইমেইল, এরপর ক্লায়েন্টের জন্য বিভিন্ন প্যাকেজ তৈরি করতে পারেন। আপাতত এখানে কোনো প্যাকেজ নাই। তো এখান থেকে সিলেক্ট অপশন ম্যানুয়ালি এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে ডিস্ক স্পেস কত এমবি। এখান থেকে আনলিমিটেড দেওয়া আছে। এখান থেকে আপনারা 1000 এমবি সমান 1 জিবি এভাবে করে দিতে পারেন। ব্যান্ডউইথ, এফটিপি, ইমেইল, মেইলিং লিস্ট, সাবডোমেন এগুলো সবগুলো আপনাদের মন মতো করে দিয়ে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্ট তার cPanel এ লগইন করতে পারবে। আজকের এই ভিডিও আমাদের এই cPanel ইনস্টল করা পর্যন্তই। নেক্সট ভিডিওগুলোতে আমি কাস্টম নেম সার্ভার তৈরি, cPanel অ্যাকাউন্ট তৈরি, cPanel এর প্যাকেজ তৈরি করা, রিসেলার এড করা এই সবগুলো বিষয় আমি কভার করব। তো ওই টপিকগুলোর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।